বুধবার বিকেলে 19তম বর্ষের ক্রিসমাস কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হল বেলদা থানার বাকরাবাদ জগন্নাথ মন্দির ময়দানে। বাকরাবাদ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এবারের ক্রিসমাস কাপ 2024-25-এর উদ্বোধন করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়া। উপস্থিত ছিলেন দাঁতন বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সভাপতি উষা ঘোড়াই, সহকারী সভাপতি মিহির চন্দ, বেলদা থানার ওসি গোবর্ধন সাহু প্রমুখ। এবারের ক্রিসমাস কাপের চূড়ান্ত ম্যাচ হবে 2025-এর 1 জানুয়ারি। পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে 6টি ক্রিকেট টিম অংশ নিচ্ছে। উদ্বোধন ম্যাচ দেখার জন্য অসংখ্য দর্শক সমবেত হন জগন্নাথ মন্দির ময়দানে। দর্শক সমাগম দেখে খুশি উদ্বোধক থেকে অতিথি সকলে। 7 দিনের এই ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানালেন বাকরাবাদ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বপন কুমার মাইতি। অল্প 2-3 মাসের মধ্যেই খুব বড় বড় ইভেন্ট আমি দেখলাম। বড় দুর্গা পূজা হয়েছে, জগদ্ধাত্রী পূজা হয়েছে, আর তার 9তম সংযোজন এই ক্রিসমাস কাপ। প্রচুর মানুষের গ্যাদারিং রয়েছে। আপনারা যারা বিভিন্ন মোটরসাইকেল সাইকেল নিয়ে আসছেন একটু সাবধানে রাখবেন, কোনোভাবে হ্যান্ডেল লক না করে গাড়ি ছেড়ে আসবেন না। বিভিন্ন অসাধু লোকও কিন্তু এই সুযোগের সদ্ব্যবহারের জন্য রয়েছে, গাড়ি চুরি হয়ে যেতে পারে, সেই জন্য একটু লক্ষ্য রাখবেন। আর কোনো সাসপিসিয়াস মুভমেন্ট দেখলে আমাদেরকে অবশ্যই কমিউনিকেট করবেন। টিমের পাশে এই মাঠটি রয়েছে এবং এটা আমাদের পুলিশের ভাষায় ব্ল্যাক স্পট হিসাবে অ্যাক্সিডেন্ট প্রন জোন আছে। তো আপনাদেরকে আমি খুব করজোড়ে একটা অনুরোধ রিকোয়েস্ট করছি, যারা খেলা ছেড়ে বাড়ি ফিরবেন খুব সাবধানে এই হাই রোড পার করবেন। আমাদের মধ্যে একটা বন্ধুত্ব স্থাপন যে বাকরাবাদ স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন করে তাদের উদ্যোগে তারা করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং বাকরাবাদ স্পোর্টস অ্যান্ড কালচারের যে এই খেলা আমাদের জেলাতে এর আগেও আমি বলেছি, আমি প্রত্যেকবার আমাকে ডাকেন, আমি আসি। আমি শুভেচ্ছা জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে পশ্চিম মেদিনীপুর জেলার সব থেকে বড় খেলা এই ক্রিকেট যে টুর্নামেন্ট আপনারা করেন, এটা আমাদের জেলাতে প্রথম। এখানে বিভিন্ন স্টেটের আমাদের ক্রীড়া বন্ধুরা, খেলোয়াড় ভাইরা, তারা এখানে অংশগ্রহণ করেন। এই কাপটি বহু বছর ধরে চলে আসছে, সুতরাং বাকরাবাদ স্পোর্টস কালচারাল অ্যাসোসিয়েশন যারা প্রত্যেক বছর এই ক্রিসমাস কাপ এত সুন্দরভাবে আয়োজিত করে, তাদেরকে আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ রইল যে আপনারা সকলে মিলে এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দরভাবে আয়োজিত একটি কাপ করেন, যাতে সবাই এখানে যারা যারা আশেপাশে থাকে, এবং আমি শিওর যে শুধু নারায়ণগড়ের বাসিন্দারা না, এখানে নিশ্চয়ই অন্যান্য বিধানসভা থেকেও সবাই আসে দেখতে এই খেলা এনজয় করতে। বিশেষ করে সন্ধ্যের পর আপনারা সুশৃঙ্খল ভাবে খেলাটা এনজয় করবেন এবং উপভোগ করবেন। এমন কিছু করবেন না যাতে আপনাদের আনন্দের কারণ অন্যের কারো নিরানন্দের কারণ হোক। খুব ভালো থাকবেন। আমাদের 19তম বর্ষ ক্রিসমাস কাপ বাকরাবাদ। আমাদের প্রতি বছর 8টা টিমেরই খেলা হয়, এবছরেও 8টা টিমেরই খেলা হচ্ছে। এবং শুধু বাংলা নয়, বাংলার বাইরে আমাদের আদার স্টেট থেকেও টিম রয়েছে। এই টুর্নামেন্ট ক্রিসমাস কাপ আপনারাই অনেকেই বলেন, এবং তার এটা সত্যি একদম বাস্তব সত্য কথা, এটা হচ্ছে মিনি ভারতবর্ষ।
7 দিন ধরে বাঘরাবাদ এই জগন্নাথ ময়দান এক ধরনের মিনি ভারতবর্ষ হয়ে ওঠে, কারণ ভারতবর্ষের এমন কোনো রাজ্য বাকি নেই যেখান থেকে খেলোয়াড়রা খেলে না। আজকে পাঞ্জাবের খেলোয়াড়রা খেলছে, হায়দ্রাবাদ থেকে খেলোয়াড় এসছে, দিল্লির খেলোয়াড়রা খেলছে, আবার উত্তরপ্রদেশের খেলোয়াড়রা রয়েছে, বাপ্পি লোহানার মতো খেলোয়াড়রা রয়েছে, এবং বাংলারও বহু খেলোয়াড় রয়েছে। তো এক ধরনের মিনি ভারতবর্ষ এই 7 দিনই বাঘরাবাদ জগন্নাথ ময়দান পরিপূর্ণ হয়ে থাকে। এই ক্রিসমাস কাপ দর্শক তার প্রতি বছর তার রেকর্ডটা ভাঙে। উদ্বোধনে এত দর্শক, প্রতিদিন আপনারা দেখবেন দর্শকটা বাড়তে থাকবে। এবং আমি এক্ষুনি বলছিলাম আমার একজন গেস্টকে যে ফাইনালের দিন আমরা একটু চিন্তিত হয়ে পড়ছি যে উদ্বোধনে এত দর্শক হলে ফাইনালে কতটা পরিমাণ দর্শক হবে। কারণ সত্যি বলতে কি আমরা খুব দুঃখিত যে সমস্ত মানুষের খেলা দেখার পুরোপুরি সুযোগটা করে দিতে পারি না, কারণ মাঠ আমাদের ক্ষেত্রে যথেষ্ট বড় নয়। কারণ প্রতিবারে মাঠটাকে বাড়ানোর চেষ্টা করি, গাছ ফাছগুলোকে একটু সরিয়ে বন জঙ্গল পরিষ্কার সাইডগুলোতে পরিষ্কার করে আমরা মাঠটাকে বাড়াই যাতে দর্শকরা খেলা দেখতে পারে, কিন্তু তাতেও মনে হচ্ছে যে মাঠ আমাদের কাছে ছোট পড়ে যাচ্ছে। তো দেখা যাক কি হয়।